নিশ্চয়ই তারা একটা উদ্যোগ নিয়েছে যে রাস্তাটার পাশে জঙ্গলটা পরিষ্কার করা উচিত, এবং আমরা দেখছি রাস্তার ডান দিক বাম দিক অলরেডি তারা জঙ্গল কাটা শুরু করেছে। এটা সত্যিই ভালো উদ্যোগ। তো এখন পুরীতে চলে আসলাম। এই জায়গাটা খুব বেশি ভিড়, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া থাকে, সো ভেরি ডিস্টার্বিং। এবং অটো রিক্সা বা এখানে জ্যামটা ক্রিয়েট করে সারা থেকে করে একটা গাড়ি, দুটা গাড়ি, রিক্সা, টমটম। ঢাকায় অবশ্য টমটম চলে না, বেশিরভাগ গাড়ি রিক্সি বাদিয়ে দিতে হয়, প্রাইভেট গাড়ি দিয়ে। তো ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের যদি এই রেলওয়ে পথটা চালু হয়ে যায়, টুরিস্টের জন্য অপেক্ষা এই রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে খুব সুন্দর গাছপালা দেখা যাচ্ছে এবং একটা বনায়ন। দুই পাশে মনে হচ্ছে যেন গাছগুলো দিয়ে একটা গেট হয় আর প্রাইভেট গাড়িগুলো চলে। কারণ এইসব এলাকায় লোকজন বেশিরভাগই দেশের বাইরে থাকে। তো ইন্ডিকেশন বলছে যে ডান দিক দিয়ে মাধবকুণ্ড যেতে হবে। রাস্তা মোটামুটি ফ্রি, টার্ন করে নিলাম ডান দিকে। এই রাস্তাটাই নিশ্চয়ই যাচ্ছে। প্রায় অনেক বছর পর, প্রায় 18 বছর পরে আবার অনেক সময় সাপেক্ষ কাজ। আমার মনে হয় আপনাদের এই এই ছোট একটা করতেও তো অনেক সময় লেগে যায় না? এই তিনজনে যে তিনটা ধরলেন, এই তিনটা কত সময় চলতেছে মোটামুটি? এটা সীমান্তবর্তী এলাকা, এখানে বর্ডার গার্ড সীমান্ত ফাঁড়ি দেখা যাচ্ছে। এই রাস্তাটা ধরে মাধবকুণ্ডের রাস্তা কোনটা? ওবায়দিনী। আচ্ছা, অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। হয়তো আমরা চলে এসেছি মাধবকুণ্ডের একদম কাছে। মাধবকুণ্ড পৌঁছার আগে এই যে চা বাগানটা, এই চা বাগানের নাম লক্ষ্মীছড়া চা বাগান। নামটা লক্ষ্মীছড়া চা বাগান। আসলেই হয়তো বাগানটা অনেক, এখানকার মানুষ অনেক ঠিক। সাইনবোর্ডটা ক্রস করে লক্ষ্মীছড়া চা বাগান। কিছু থাকার এখানে ঢুকতে হলে আপনাদেরকে একটা টিকিট নিতে হবে। এই টিকিটটা দাম মাত্র 20 টাকা। এটা হলো এন্ট্রি গেট, এবং এন্ট্রি গেটের লেফট সাইডে টিকিট কাউন্টার। সেখানে দুই ধরনের টিকিট। ফরেনারদের জন্য টিকিট হলো 200, এবং যে বাংলাদেশের নাগরিকদের জন্য সেটা 20 টাকা। সো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। একদম টোটালি ডার্ক গ্রিন ভিউ। আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছি। জি না, লাগবে না, আমি আগে এসেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর একটা ঝিরির আওয়াজ পাওয়া যাচ্ছে। পাশে যে ঝিরি বয়ে চলেছে এবং একটা চা বাগান, এবং এই যে রাস্তাগুলো আছে এদিকে পানিগুলো একদম ড্রেনওয়ে ধরে এই নিচ দিয়ে ঝিরিতে চলে যাচ্ছে।
খুব নিরিবিলি পরিবেশ। বিশাল এক ঝিরি। হাই এভরিওয়ান, এখন বর্তমানে আমি আছি মাধবকুণ্ড। এখনও জলপ্রপাত থেকে অনেকটাই দূরে, অনেকখানি হাঁটতে হবে। সাইকেলটা পার্কিং করলাম, সাইকেল পার্কিংয়ে 20 টাকা নিল এবং আমার রেইনকোট এবং হেলমেট রেখে আসলাম আরেকটা দোকানে, ওটার জন্য কোনো চার্জ নেয়নি। এবং এখান থেকে টিকিট নিলাম 20 টাকা এবং সুন্দর করে এখন হাঁটছি। আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। খুব সুন্দর একটা ঝিরি নেমে এসেছে পাহাড়ের একদম উঁচু থেকে। এই ঝিরি দিয়ে পানি চলে যাচ্ছে, এই হলো রাস্তাটা। এবং এই ঝিরি দিয়ে পানিটা এইভাবে করে খুব সুন্দর আরেকটা পথ দিয়ে গিয়ে ফাইনাল ঝিরিতে পড়ছে। এবং আমি যখন 2008 সালে এসেছিলাম, এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার একটা ছবি আছে। এটা বেশ পুরনো একটা গাছের স্ট্রাকচার। সো পরিবেশটা খুবই সুন্দর, কোনো কোলাহল নেই। শহরের সম্পূর্ণ ব্যস্ততা, কোলাহল এবং যে অশান্তকর পরিবেশ, সেই পরিবেশ থেকে আপনি যদি একটু মুক্তি পেতে চান তাহলে এই জায়গায় চলে আসুন, কিছুটা হলেও আপনার ভালো লাগবে। হাঁটছি তো হাঁটছি, পথ ফুরাচ্ছে না, ভিতর দিকে হাঁটছি। খুবই সুন্দর রাস্তা। বৃষ্টি হলেও এখানে কোনো ধরনের কোনো ট্রাবল হবে না আমি আশা করি। অসম্ভব সুন্দর, পাশে দিয়ে বয়ে চলেছে ঝিরি। এবং বারবার একটা কথাই বলতে হবে যে পরিবেশ অনেক সুন্দর। একটুখানি সূর্যের আলো উকি দিচ্ছে। ওদিকে চা বাগান। এখানে একটা সিটিং জোন আছে, খুব সুন্দর। একটা খাসিয়াদের ঘর বাড়ি। ঝিরির পাশে দিয়ে খাসিয়া পল্লী, ওইখানে আদিবাসীদের দেখা যায়। যদি হাতে খুব বেশি সময় না থাকে তাহলে আশেপাশের পরিবেশগুলো ঘুরুন, অনেক ভালো লাগবে। আপনারা যদি বৃষ্টিতে ভিজে যান তাহলে কোনো চিন্তা নেই। এই জায়গায় খুব সুন্দরভাবে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো চেঞ্জিং রুম, এখানে চেঞ্জ করতে পারবেন। এবং একটা ডাক বাংলো বা রেস্তোরাঁর মতো দেখা যাচ্ছে। সো পরিবেশটা খুবই সুন্দর। ঘড়ির কাঁটায় 1:14। আমি এখানে আসার জন্য বের হয়েছিলাম 10:30 11টার দিকে, প্রায় 1 ঘন্টার মতো। কি সুন্দর একটা প্রজাপতি। এই যে ভিতরটা একটু দেখাই, ওই যে ভিতরে একটা ঝিরি থেকে পানি আসছে, জানি না দেখা যাচ্ছে কিনা, পাথরের উপর দিয়ে বেয়ে বেয়ে। এবং দূরে যেটা দেখা যাচ্ছে সেখানে শুধু পাহাড় আর পাহাড়, এবং সেখানে অনেক পানের বড় যাচ্ছে, ঝিরির শব্দ পাওয়া যাচ্ছে। আপনাকে সুন্দর দেখতে হলে বিদেশে যেতে হবে না, আপনাকে প্রথম আগে বাংলাদেশ ঘুরতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি বাংলাদেশটা কীভাবে করে দেখতে চাচ্ছেন, কতটুকু সুন্দরভাবে দেখতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো এই যে পাহাড় থেকে খুব সুন্দর
এখানে এসে পানি পড়ছে, ওই ভিতর থেকে পানি আসছে, ভিতর থেকে না, পাহাড়ের উপর থেকে পানি আসছে, এইভাবে এসে এইভাবে করে নামছে। সো আপনার এই জায়গায় আসতে হলে ভিসা, পাসপোর্ট কিছুই লাগবে না, শুধু আপনার একটু ইচ্ছা প্রয়োজন, তাহলেই আপনি এই জায়গাটায় চলে আসতে পারবেন। ঢাকা থেকে যদি আসতে যান, আমার মনে হয় জাস্ট 600 থেকে 650 টাকার ভিতরে এসে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন, নাম্বার 1। আর যদি সিলেটের ভিতর থেকে আসতে চান, 300 টাকার ভিতরে আপনার এখানে আসা হয়ে যাবে। সো দেখুন কত সুন্দর একটা জলধারা। এইটা একটা পার্কের মতো, এই জায়গায় বিভিন্ন প্রাণী ডিজাইন দেওয়া আছে, পাশে ঝিরি বয়ে চলেছে, ওইখানে মৎস্যকন্যা দেওয়া আছে অনেক দূরে, এবং এখানে একটু দোলনা দেওয়া হয়েছে, হাতি একদম কাত হয়ে পড়ে গিয়েছে, খুব সুন্দর করে সাজানো, সত্যি অনেক সুন্দর। ওই যে ওখানে ঝিরি দিয়ে পানি যাচ্ছে, এখানে একটা মৎস্যকন্যা বসে রয়েছে, পাকার তৈরি মৎস্যকন্যা, একটা বক বসে রয়েছে মাছ খাওয়ার জন্য, এবং বিশাল বড় বড় পাহাড়ের উপর দিয়ে, দূর দূরান্ত থেকে পাহাড়ের উপর থেকে আসা পানিগুলো এই রাস্তাটা দিয়েই বয়ে চলে গেছে, যার শেষ কোথায় এটা আমরা বলতে পারবো না। সো এটা হলো একটি তীর্থস্থান, শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের মন্দির। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে উপাসনা করতে আসেন, একটি পবিত্র জায়গা। সো আমরা আবারও ভিতর দিকে যাচ্ছি। এটি হলো এন্ট্রি জোন। সো দিস ইজ দ্য ফাইনাল মোমেন্ট। আমি একদমই কাছাকাছি চলে এসেছি। মানুষ বলে যে এই জায়গাটাতে আসলে নাকি পানি দেখা যায় না, হয়তোবা কোনো কোনো সময় পাহাড়ে পানির ঢল যখন কম থাকে তখন হয়তোবা পানি কম থাকে, বাট এই মুহূর্তে খুব দ্রুত গতিতে পানি পাহাড় থেকে পড়ছে, এবং এই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর ওয়াটারফল, সবাই এখানে ছবি তুলছে, সবাই আনন্দ করছে, এবং ওই দূর থেকে বয়ে আসা যে পাহাড়ের পানি, সেই পানিটাই হলো জলপ্রপাত, এবং এই রাস্তা দিয়ে, এই ঝিরি দিয়ে বয়ে চলেছে। সো চলে আসলাম আমি মাধবকুণ্ডে। আমি এখনও আপনাদেরকে ওয়াটারফলটা দেখাইনি। সো একটু যদি আমি এইভাবে যাই, আমার পিছন দিকে কিন্তু ওয়াটারফলটা দেখা যায়। সো আপনাকে যদি সুন্দর কোনো কিছু দেখতে হয় তাহলে আপনি আগে প্রথম বাংলাদেশ ধরুন, তারপরে আপনি বিদেশের অন্যান্য কান্ট্রি যাওয়ার কথা চিন্তা করবেন। এই যে সুন্দর জলপ্রপাতটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে বসে জাস্ট মানে একদম চুপচাপ শান্তভাবে আপনি যদি বসে থাকেন, আপনি ফিল করতে পারবেন যে প্রকৃতি কতটুকু সুন্দর। তো আমরা ওয়াটারফল চলে আসলাম, পোলার আইসক্রিম পেলাম একদম মাধবকুণ্ডর ভিতরে এসে। সো এই জিনিসটা হওয়ায় কিন্তু অনেক ভালো হয়েছে। যখন খুব জরুরি কাজ পড়ে যাবে, চাপ পড়ে যাবে, তখন কিন্তু আপনি অনেক দূরে গিয়ে আপনার ওয়াশরুমে যেতে হবে, যেটা পর্যন্ত আপনার সময় নাও কুলাতে পারে। সো এই জিনিসটা আসলে একটা ভালো উদ্যোগ। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একদম পুরা গেটের এখান থেকে এই জায়গা পর্যন্ত একদম সেম। সো এটাও একটা ভালো উদ্যোগ ছিল। সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর। যে রাস্তার পাশে একদম কার্পেটের মতো একদম এই যে হয়ে রয়েছে, এগুলো এক ধরনের টেরারিয়ামও বলা যেতে পারে, খুব সুন্দর। আমাকেও দেখা যাচ্ছে, ওয়াটারফলও দেখা যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। এক ধরনের রুটিনের জীবনে এই যে একটু এসে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে পারছি, এক ঘরানার পরিবেশ থেকে বের হয়ে একটু ভিন্ন পরিবেশে আসলাম, ভালো লাগছে। পাথরের উপর চলে আসলাম, একদমই ভিজা সম্পূর্ণ। এই জায়গাতে প্রচুর পরিমাণে স্প্ল্যাশ আসছে।
এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। চারিদিকে পাহাড়, ছোট্ট বাবু খুব আনন্দ ফুর্তি নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আগামীতে স্বাধীনকে আর স্বাধীনের মামুনিকেও এখানে নিয়ে আসবো ঘুরতে, তাহলে তাদের অনেক ভালো লাগবে। যদিও তারা আগে একবার ঘুরে গিয়েছে। ঝর্ণার দিকে শুধু তাকিয়ে থাকতেই মন চায়। বিশাল বিশাল পাথরের উপর দিয়ে শুধু পানি যাচ্ছে। আরেকটু পাথরের দিকে যাওয়ার চেষ্টা করি। খুব সুন্দর টেরেরিয়া, এই যে পাথর। তো আমার দেখা হলো এই বড় ভাইয়ের সাথে। আমি নিজেও ফটোগ্রাফি করি। সো এখানে তো এত বড় ক্যামেরা নিয়ে আসা যায় না। এই বড় ভাই আমার কিছু ছবি তুলে দিবেন, বড় ভাইকে রিকোয়েস্ট করলাম। সো উনি প্রিপারেশান নিচ্ছেন, আমিও প্রিপারেশান নিচ্ছি, দেখি 5-10টা ভালো ছবি পাই কিনা। লোকেশন ব্যাকগ্রাউন্ড হলো এটা। এটি হলো পর্যটন রেস্টুরেন্ট মাধবকুণ্ড। এইটাতে পরিবেশটা খুব সুন্দর, চারপাশে পরিবেশটা খুবই সুন্দর। এখানে খাবার খাওয়ার ক্ষেত্রে একটা নিয়ম মেনটেন করতে হবে, সেটা হলো আপনি যদি খেতে চান, যখন আপনি এখানে ঘুরতে ঢুকবেন, আপনি তখনই খাবারটা অর্ডার করে যাবেন। তখন আপনি ঘোরা শেষ হয়ে আস্তে আস্তে আপনার খাবার তৈরি হয়ে যাবে। ঢাকা রাজধানী রেস্টুরেন্ট, এটাতে খাওয়া দাওয়া করা যায়, বড় আছে রেস্টুরেন্টটা। তোমরা আসছিলা কোথায় খাওয়া দাওয়া করেছো? সো ঘড়ির কাঁটায় 3টে বেজে গেল। এই মুহূর্তে খাবার খাওয়ার জন্য একটু আগে ভিডিওতে দেখালাম যে ঢাকা রেস্টুরেন্ট, সেটাতে ঢুকলাম। পরিষ্কার ভাত, ডিম, মুখরোচক কিছু নেই, লেবু আছে, লেবু, কাঁচামরিচ, ডাল, পাতলা ডাল, সবজি। সো খেয়ে দেখা যাক কেমন।